আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখাবো পোড়া বেলের শরবত। আপনারা চাইলে কাঁচা বেল পুড়িয়ে নিতে পারেন অথবা পাকা বেলও নিতে পারেন। আমার কাছে পাকা বেল ছিল না, এজন্য আমি কাঁচা বেলটাকেই পুড়িয়ে নিয়েছি। পোড়ানোর পর আমি এটাকে ঠান্ডা করে এটার ভিতরের যে শাঁস বা নরম অংশটুকু সেটুকু আমি বের করে নিয়েছি। তারপর এখানে আমি ১ গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনি এখান থেকে শাঁসগুলো ফেলে দিতে পারেন অথবা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমার এখানে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এখানে ছেঁকে নিয়েছি। এখানে বারবার পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দিলাম। আর পানিটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। আমার বাসায় যেহেতু মানুষ কম, তাই আমি মাত্র ২ গ্লাসের মতো পানি দিলাম। আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে স্বাস্থ্যকর বেলের শরবত। এটা স্বাস্থ্য এবং পেটের জন্য দুটোর জন্যই ভালো।